আসসালামু আলাইকুম। আজকে আসছি মূলত নিউ মার্কেটে কিছু কেনাকাটার জন্য, ট্রাভেলে যাব এই জন্য। নিউ মার্কেটে প্রায় 3 ঘন্টার মতন খোঁজাখুঁজির পরে একটা আঙ্কেলের দোকানে পাইলাম পালিশটা। এখন চলে যাব হোস্টেলে, যে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে একটু গাছ করে এবার তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের এলাকায়। এই বিভিন্ন ক্যাম্পাসে যাওয়ার জন্য, মূলত ক্যাম্পাসেই ট্যুর প্ল্যানিং এর ক্যাম্পিং করার ইচ্ছা আছে, এই জন্য এই সব কিছু কেনাকাটা শেষের দিকে প্রায়। তাও এখানেই পড়ছি, নামাজের আগে আসছিলাম, আজকে শুক্রবার, এই জন্য অনেক খোঁজাখুঁজি, অনেক চেষ্টা, তারপরে অবশেষে পাইছি। এখন বের হয়ে যাব, মূলত ফার্ম গেটে বের হয়ে যাচ্ছি। বের হওয়ার পরে দেখি রাস্তায় প্রচুর জ্যাম। এর মধ্যেই একটা লেগুনা দেখি ফার্ম গেটে যাবে, দাঁড়ায় আছে, ডাকতেছিল। সামনে সিট পাইলাম, উঠে পড়লাম লেগুনাতে। নিউ মার্কেট থেকে ফার্ম গেট পর্যন্ত ভাড়া হচ্ছে 20 টাকা লেগুনাতে। সাইডে সাইডে যাচ্ছিলাম, এই সাইডে এগুলো হচ্ছে নিউ মার্কেটের বসার জন্য। রাত্রে এগুলোতে প্রচুর ভিড় হয়। নিউ মার্কেটের সামনের দিকে বসে অনেক দোকান। এটা চন্দ্রিমা সুপার মার্কেট, যেটা চন্দ্রিমা মার্কেট নামেও অনেক পরিচিত। তোমরা এই মার্কেটটার কথা অনেকে শুনবা। এটা হচ্ছে ঢাকা কলেজ। পরে আবার শো শো করে গাড়ি টানতে শুরু করলো লেগুনার এই ভাইটা, ড্রাইভার ভাইয়াটা। এলিফেন্ট রোডে, এলিফেন্ট মোড়ে এসে আমরা সিগনালে পড়লাম। এরপরে সিগনাল ছাড়া মাত্রই গিয়ার ফেলে ভাইয়া আবার টান শুরু করে দিল। তার আমরা একটু ভাগ নিয়েই ফার্ম গেটের উদ্দেশ্যে রওনা দিলাম সাঁই সাঁই করে। রাস্তা ফাঁকা পাওয়া মাত্রই সে বুলেটের গতিতে ছুটে চলছিল। জ্যামের মধ্যে তার হাতের কারিশমা দিয়ে এই ফাঁক ওই ফাঁক দিয়ে সাপের মতন ওভারটেক করে সামনের দিকে আসতেছিল। আসার পরে আমরা পান্থপথ সিগনালে চলে আসলাম কিছুক্ষণের মধ্যেই। আমরা ভাবছিলাম হয়তো সিগনালে ওয়েট করতে হবে, বাট আমাদের যখন আসছি তখন সিগনাল ছেড়ে দিচ্ছে। এই জন্য আমরা প্রথমেই যেহেতু ছিলাম, পার হয়ে আসছি। এরপরে ফার্ম গেটে এসে নামলাম। ফার্ম গেটে আসছি, এখন হোস্টেলে যাব। যাওয়ার পরে আবার বের হব বিকেলের দিকে। এই ওভারব্রিজটা আমার প্রতিনিয়তই পারাপার করে থাকি আমি। ওভারব্রিজ দৈনন্দিন সঙ্গী আমার। এখানে যাবতীয় কাজের জন্য আমার এই ওভারব্রিজ ব্যবহার করা হয়। হোস্টেল যেহেতু আমার ওই পাশে ওভারব্রিজের, এই ওভারব্রিজটা আমি সবসময় ব্যবহার করে থাকি। এটাই আমার পারাপারের মাধ্যম হয়ে দাঁড়াইছে। তার সম্পর্ক হয়ে গেছে যে 3 বছরের মতন ফার্ম গেটে আছি, 3 বছরে এই ওভারব্রিজটা প্রতিদিন দিনে কমসে কম 5 থেকে 7 বার ক্রস করতে হয়েছে আমার, যাওয়া এবং আসা এই দুইটা মিলে। ওভারব্রিজটা অনেক সুন্দর লাগে আমার কাছে ব্যক্তিগতভাবে। এর সৌন্দর্যগুলো অসাধারণ। কোচিং টাইমে স্টুডেন্টরা যখন থাকে তখন প্রচুর চাপ থাকে এই ওভারব্রিজে, দুই পাশে মানুষ ও পারাপারের। এখন একটু ফাঁকাই বলতে গেলে, আজকে শুক্রবার, এই জন্য মেবি বিকালের দিকে আবার একটু ভিড় হবে। হোস্টেলের সামনে যে রাস্তাটা আছে, এটার কাজ হচ্ছে, এই জন্য মূলত ভাঙচুরের অনেক ঠিকঠাক করতেছে। এই দেখো, মূলত রাস্তায় কাজ হচ্ছে। এখানে আগে পানি উঠলে ভরে যাইতো পানিতে, ড্রেনেজের পানি জমে থাকতো, এই জন্য কাজ করে ড্রেনেজের সিস্টেমগুলো ঠিক করার হচ্ছে। এই মূলত এখন হোস্টেলের ভিতরে প্রবেশ করে ফেললাম। 6 তালাতে থাকি আমি, 6 তালা। এখন লিফট নেই, এই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হয়। আসসালামাইকুম। তোমরা তো সবাই দেখলা যে আমি নিউ মার্কেট থেকে এইটা কিনে নিয়ে আসলাম, বাট এখন এটা আমি ফুলাবো আমার মুখ দিয়ে, সেটাই এখন তোমাদের দেখাবো।
উলানের অনেক অভিজ্ঞতা থাকতে হয়, দমের একটা ব্যাপার স্যাপার আছে অনেক বড়। আহ, অবশেষে কমপ্লিট হয়েছে। এটা মূলত হচ্ছে ঘাড়ে এইরকম করে দিয়ে সে কোনো একটা জায়গায় ঘুমানোর জন্য বা কোনো কিছু করার জন্য, এই জন্য মূলত। যদি একটু দেখাই তোমাদের, যদিও আমার রুমের অবস্থা খুবই বেগতিক খারাপ, তাও যদি তোমাদের একটু দেখাই, এই যে ঘাড়ে এটা এরকম করে ইউজ করার জন্য ট্রাভেলে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। আর যখন ধরো আমি ঘুমাবো কিংবা কোনো কিছু করবো, এই যে এটা হচ্ছে আমার সাপোর্ট হিসেবে কাজ করবে, আমি এরকম করে ঘুমাইতে পারবো। এটা এই জন্যই মূলত কিনা, বিভিন্ন জায়গাতে এটা ব্যাগের মধ্যে ক্যারি করা যাবে বালিশ হিসাবে ইউজ করার জন্য। পাম্পিং আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে, আমি এর আগেও দেখছিলাম। এখন তাবু কিনতে হবে আমার, গুলিস্তানে যাব আজ কিংবা কাল, এই সপ্তাহের মধ্যেই। এরপরে ট্রাভেলে বেরোবো, হচ্ছে বিভিন্ন ক্যাম্পাসেও যাব, আবার বিভিন্ন জায়গাতে ট্যুরেও যাব। তোমরা সব কিছুই দেখতে পাবে ইনশাআল্লাহ। আর আমার রুমের অবস্থা ব্যক্তিগতভাবে প্রচণ্ড বাজে, যদি দেখাই তোমাদের, এই দেখো, এই হচ্ছে আমার রুমের অবস্থা, প্রচণ্ড খারাপ। আচ্ছা, এখন এখন তোমরা অনেকেই হয়তো বলবা যে এটা তো পাম্প করলাম এরকম করে, এটার হচ্ছে পাম্প যে বাতাস ছেড়ে দিবা তোমরা, সেটা কেমন করে দিবা? এই জন্য হচ্ছে এখানে আছে, এইখানে চাপ দিয়ে ধরতে হবে। এখানে চাপ দিয়ে ধরলেই হচ্ছে বাতাসগুলো বের হয়ে যাবে। এই তো, চাপ দিয়ে বাতাসগুলো বের করে দিতে হবে। এই হচ্ছে মূলত। এখন দেখো অত বড় একটা জিনিস এইরকম একটা ছোট হয়ে গেল। এটা হচ্ছে বলের মতন, এটা আমার প্রাইস নিচ্ছে মূলত 220 টাকা নিছে। বিভিন্ন ট্রাভেল ইউজ করতে পারবো। এই হচ্ছে একটা ছোটখাটো, একদম পাতলা হয়ে গেল, এখন এটা ব্যাগের মধ্যে রাখতে পারবো। এই জন্যই মূলত হচ্ছে এটা কেনা, যে একটা বালিশ হিসেবে ইউজ করতে পারবো বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। আর ল্যাপটপ আছে তো এদিকে, ল্যাপটপ মাউস সবগুলো হচ্ছে আমার ওয়্যারলেস, সবগুলো নিয়ে বিভিন্ন ক্যাম্পাসে যাইতে পারবো। এই হচ্ছে আমার জন্য সুবিধা। আচ্ছা, আজকের মতন ভিডিও এ পর্যন্তই। আবার নতুন কোনো কিছু কিনলে সেটার রিভিউ দেওয়ার চেষ্টা করব, কারণ তোমরা অনেকেই চাইছো যে ভাই আমি কি কি ইউজ করি, সবগুলোর দাম কত কি, সবগুলোই যেন একটু একটু করে রিভিউ দিই, কারণ তোমাদেরও অনেকের শখ আছে ট্রাভেলিং করা, তাদের জন্য ছোট ছোট করে জিনিসপত্র কেনার জন্য দামগুলো কীরকম, কোথায় পাওয়া যায়, সব কিছুই যেন আমি বলি। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।